যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের কালো তালিকাভুক্তির বিরুদ্ধে আইনি লড়াইয়ে ঐতিহাসিক বড় জয় পেয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নির্মাতা প্রতিষ্ঠান অ্যানথ্রপি। মার্কিন ডিস্ট্রিক্ট আদালতের এক যুগান্তকারী রায়ে বলা হয়েছে, প্রতিষ্ঠানটিকে কালো তালিকাভুক্ত করার সরকারি সিদ্ধান্তটি ছিল সম্পূর্ণ বেআইনি এবং উদ্দেশ্য প্রণোদিত। সরকারের বিরুদ্ধে এই বড় আইনি বিজয়ের খবরের মাঝে জানা গিয়েছে, শিগগিরই নিজেদের প্রাথমিক শেয়ার বা আইপিও ছাড়ার বিশাল প্রস্তুতি নিচ্ছে চ্যাটবট ক্লডের নির্মাতা এই প্রতিষ্ঠানটি। বাজার বিশ্লেষকরা ধারণা করছেন, শেয়ার বাজারে অ্যানথ্রপিকের এই প্রবেশ গত জুনে করা ইলন মাস্কের স্পেসএক্সের রেকর্ডকেও ছাড়িয়ে যেতে পারে। গত বৃহস্পতিবার মার্কিন ডিস্ট্রিক্ট জজ রিটা এফলিন তার লিখিত আদেশে জানিয়েছেন, অ্যানথ্রপিকের বিরুদ্ধে পেন্টাগনের পদক্ষেপটি ছিল মূলত মার্কিন সংবিধানের প্রথম সংশোধনীর পরিপন্থী এবং বেআইনি প্রতিশোধমূলক আচরণ। প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট কোম্পানিটিকে সাপ্লাই চেইন রিস্ক বা সরবরাহ চেইনের জন্য ঝুঁকি হিসেবে চিহ্নিত করে যে সিদ্ধান্ত নিয়েছিলেন তাকে স্বেচ্ছাচারী এবং ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন বিচারক। এর আগে গত মার্চ মাসে মার্কিন সামরিক বাহিনীকে তাদের এআই মডেল ব্যবহারের অবাধ সুযোগ দিতে অস্বীকৃতি জানায় অ্যানথ্রপি। এরপরই ট্রাম্প প্রশাসন প্রতিষ্ঠানটির সাথে সমস্ত চুক্তি বাতিল করে, যার প্রেক্ষিতে আইনি লড়াইয়ে যায় কোম্পানিটি। এই আইনি বিজয়ের পরপরই এখন সবার নজর অ্যানথ্রপিকের আসন্ন আইপিওর দিকে, যা আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বাজারে আসতে পারে। ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী অ্যানথ্রপিক তাদের আইপিও থেকে $75 বিলিয়ন বেশি তহবিল সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে। সফল হলে এটি স্পেসএক্সের রেকর্ড ভেঙে শেয়ার বাজারে নতুন ইতিহাস তৈরি করবে। 2021 সালে ওপেন এআই এর সাবেক কয়েকজন শীর্ষ কর্মকর্তা মিলে প্রতিষ্ঠা করেন অ্যানথ্রপি। শুরু থেকেই অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানের চাইতে তাদের ব্যবসায়িক কৌশল ছিল অনেকটাই আলাদা। যেখানে ওপেন এআই ভিডিও জেনারেশন থেকে শুরু করে ওয়েব ব্রাউজার পর্যন্ত নানা দিকে নিজেদের ব্যবসা সম্প্রসারণ করেছে, সেখানে অ্যানথ্রপিক শুধুমাত্র সফটওয়্যার ডেভেলপার ও কর্পোরেট ব্যবসার জন্য প্রয়োজনীয় এআই টুল তৈরিতে মনোযোগ দিয়েছে। তাদের এই কৌশল আর্থিকভাবেও ব্যাপক সাফল্য এনে দিয়েছে। ডেভেলপারদের জন্য তৈরি তাদের ক্লড কোড টুলটি বাজারে তুমুল জনপ্রিয়তা পেয়েছে, যার ফলে বর্তমানে অ্যানথ্রপিকের বার্ষিক আয়ের হার $65 বিলিয়ন ছাড়িয়ে গিয়েছে। তবে এত সফলতার মাঝেও মার্কিন সরকারের সাথে তাদের বৈরী সম্পর্ক একটি বড় চ্যালেঞ্জ। অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী ডারিও আমোদেই এআই প্রযুক্তির ঝুঁকি, মানুষের চাকরি হারানো এবং এআই খাতকে ব্যাংক বা এয়ারলাইন্সের মতো কঠোর নীতিমালার আওতায় আনার বিষয়ে বারবার সতর্ক করেছেন। তার এসব বক্তব্য হোয়াইট হাউস এবং সিলিকন ভ্যালির রক্ষণশীলদের অসন্তুষ্ট করেছে বলে জানা গিয়েছে। পাশাপাশি অত্যাধুনিক এআই মডেল তৈরি এবং এর বিশাল অবকাঠামোগত ব্যয়ের কারণে শুধুমাত্র 2025 সালেই কোম্পানিটির লোকসান হয়েছে প্রায় $42 বিলিয়ন। এই খাতে চীনের সাথে পাল্লা দিতে গিয়ে কোম্পানিটিকে প্রতিনিয়ত অর্থের যোগান দিয়ে যেতে হচ্ছে। এরপরও বিনিয়োগকারীদের কাছে প্রতিষ্ঠানটির আকর্ষণ কমেনি। গত মে মাসে নতুন করে $65 বিলিয়ন বিনিয়োগ পাওয়ার পর বর্তমানে অ্যানথ্রপিকের বাজার মূল্য দাঁড়িয়েছে প্রায় $965 বিলিয়ন। বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে অ্যানথ্রপিক দাবি করছে তারা ভবিষ্যতে প্রায় $30 ট্রিলিয়ন একটি বিশাল সম্ভাব্য বাজারকে লক্ষ্য করে তাদের ব্যবসার পরিধি বাড়াচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তার বাজার নিয়ে যখন বিশ্বজুড়ে তুমুল প্রতিযোগিতা চলছে, তখন অ্যানথ্রপিকের এই বিশাল আইপিও প্রযুক্তি খাতে একটি বড় টার্নিং পয়েন্ট হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রচুর আয় সত্ত্বেও বিশাল অঙ্কের লোকসানে থাকা এই প্রতিষ্ঠানটি শেষ পর্যন্ত দীর্ঘমেয়াদে টেকসই ব্যবসা দাঁড় করাতে পারবে কিনা, আইপিওর পর সেটিই হবে বিনিয়োগকারীদের জন্য সবচাইতে বড় পরীক্ষার বিষয়। কাজী নিশাদ, ডিবিসি নিউজ ডেস্ক।